লোকেশনটা সব থেকে বেশি ভালো। ব্রহ্মপুরে আবার কিন্তু সব জায়গায় ভালো ভাড়া পাওয়া যায় না, আর পাওয়া যায় না গ্রাম ওইটা একটা, ঠিক আছে। তো সেটা কিছুটা কপালের ব্যাপার, কিন্তু লোকেশনটা ভালো, রিল্যাক্সে দাঁড়াতে পারবে, অ্যাশ করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। কিন্তু আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়েছিলাম সেটা বুঝতেই পারছি, পুরো রুবি হসপিটালের পেছন দিকে দাঁড়িয়েছিলাম। তো এখানে না জায়গাটা দাঁড়ানো সেফও না, আর জায়গাটা খুব একটা ভালো না। ভালো না বলতে গেলে খালি পুলিশে এসে ভাই ওই চাঁদা তোলার একটা ব্যাপার থাকে, বুঝতে পেরেছো? পুলিশের পয়সার দরকার তো খুব, মানে কি বলবো, স্যালারির টাকায় সংসার চলে না ওদের, এটা ভালো মতন জানো। ওই চাঁদা তুলে তুলে সংসার চালায়, আর সালার বাচ্চা কাচ্চারা পঙ্গু পাঙ্গা হয়, বুঝতে পারছি। সংসারে শান্তি থাকে না, সুখ থাকে না, জীবনে খালি অশান্তি, এইসব হয়। মানে যে যেরকম করবে সেই ফলটা সেক্ষেত্রে এখানেই ভোগ করে যেতে হবে। এরকম না যে ভাই স্বর্গে যাবে না নরকে যাবে, ভাই ওইসব কোনো সিস্টেম নেই, যা হবে সব এখানেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটা ভালো ট্রিপ পেয়েছি। ট্রিপের ডিটেলসটা তোমাদের পরে বলো। 250 টাকা পাইছি এটা বলে দিয়েছি, কিন্তু কত কিলোমিটার হয়েছে সেটা জানতে হলে একটু টাইম লাগবে, কারণ 8 কিলোমিটার যদি হয় তাও ঠিক আছে, কিন্তু তার বেশি হলে লস হয়ে যাবে। আমি লাস্ট যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, অতিরিক্ত ছেঁচড়া যাকে বলে, খুব ভদ্র সভ্য অসাধারণ মানুষ ছিল। লাস্টে মানে একদম ইন্ডিয়ান ওনার পরিচয় দিয়ে দিলাম। কারণটা কি বলছি বলো তো? রাস্তা দিকে যদি আমার ক্যামেরা লেন্সটা করা থাকতো তাহলে তোমাদের দেখাতাম যে আমি কোন জায়গাটায় আছি। এইরকম একটা থার্ড ক্লাস জায়গায় অলমোস্ট প্রায় 500 মিটারের মতন ঢুকিয়েছে। তারপরে অনেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে বলে আর ঢুকতে পারলো না। তাহলে ছেড়ে দিন, আর যেতে হবে না। মানে 50 মিটার বাকি আছে, তখন বলছি ছেড়ে দিন। বোকাচোদা ভাড়া, তোকে 50 মিটার ছেড়ে দিতাম আর গাড় ফাটতো না? তোকে ভাড়া আমি এমনি ছেড়ে দিতাম, ভিখারি চোদা ভাড়া। মানে কি বলবো, গাড়ি বুক করেছে বলে ভাড়া, আর গান আর চলে না। মানে 11 নম্বর গাড়ি আর চলে না। গাড়ি বুক করেছে তো একটা এসি গাড়ি, তার জন্য আর নিজের যে 11 নম্বর গাড়িটা আছে সেটা চলে না, সেটা কোনো অচল পুরো। এত বাজে রাস্তা ভাই, এত বাজে রাস্তা, মানে পুরো রাস্তাটি হাইডেনের কাজ হয়েছে, ঠিক আছে। গাড়ি ফার্স্ট গিয়ারে বেশি চালানো যাচ্ছে না, এত সাংঘাতিক গাড়িটা, মানে সেকেন্ড গিয়ারে দিলে গাড়ি টাচ পাচ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। বুঝতে পারছি কি বলতে চাইছি? তাহলে কতটা ছেঁচড়া প্যাসেঞ্জার তোমরা নিজেরাই চিন্তা করো। আমি তো এমনি এমনি গালাগালি দিই না, গালাগালি ভাই মন থেকে আসে, ঠিক আছে। আমার ইচ্ছা হচ্ছে তাই গালাগালি দিচ্ছি তা না, গালাগালিটা পুরো মন থেকে আসে। তো যাই হোক, কি আর করা যাবে বলো। এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, আরো একটা ট্রিপ পেয়েছি, কিন্তু এটা যাবো না। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, সেই ট্রিপটার ভাড়া হচ্ছে, তোমাদের ভাড়াটা সবার আগে বলে দিই, তোমরা ভীষণ খুশি হবে শুনলে। 3.5 কিলোমিটার রাস্তা যাবে, 127 টাকা ভাড়া, বুঝতে পেরেছো? 3.5 কিলোমিটার রাস্তা যাবে, গড়িয়া প্রান্তিক মহামায়াপুর স্কুল, আচ্ছা মহামায়াপুর স্কুল যাবে। তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে, 3.5 কিলোমিটারও না, 3.3 কিলোমিটার যাবে, 127 টাকা ভাড়া। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আবার নন এসি ট্রিপ নাকি, এটা হচ্ছে যাত্রীর সাথে ঢুকেছে, তো ভালো ভাড়া দিয়েছে বলেই যাচ্ছি, নয় আমি ভাই যেতাম না, তোমরা সবাই জানো ভালো করে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর আমি এখনো ভাত খাইনি, এখন বাজে হচ্ছে 3:40। ওরে সালা, তলায় লেগে গেল মনে হচ্ছে। এখন সময় হচ্ছে 3:40 বাজে, ঠিক আছে। আর মোটামুটি এই ট্রিপটা শেষ হতে 4টে হয়ে যাবে, ভেবেছিলাম এখানেই ভাত খাবো, তো এখানে আর ভাত খেলাম না। তো চলো এখান থেকে আগে বেরিয়ে যাই। ভাগ্যিস কালকে হাওয়া দিয়ে রেখেছিলাম সবকটা টায়ারে, নয় নর্মালি আমি বলছি এরকম জায়গায় যদি টায়ারে হাওয়া কম থাকে না, 100% ভাই গাড়ি ইন দা বোগাম্মা, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। লাস্ট ট্রিপটা খুব কষ্ট করে করেছি, আর এখন না ভাত খেতে বসেছি। এখন বিকেল 4টে বেজে গেছে, 4:15, 16 হয়ে গেছে। একটু খেয়ে নিই। আর একটা ট্রিপ পেয়েছি, সেটার ব্যাপারে তোমাদের পরে বলছি। খাওয়া শেষ হতে যাচ্ছে, তারপর মনে বলে অনেকদিন খাওয়াটা দেখাই যাচ্ছে, একটু খাওয়াটা দেখায় সবাইকে, আমরা কিরম ভাবে গাড়িতে বসে খাই। কষ্টকর জীবন ভাই, ভীষণ কষ্ট। আজকে এনেছিলাম হচ্ছে ডিমের তরকারি আর ভাত, অসাধারণ টেস্ট, এরকম হোটেলে পাওয়া যায় না। আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি, আর প্যাসেঞ্জারটা সত্যি কথা বলো অতিরিক্ত ভদ্র। অ্যাকচুয়ালি আমি যেখানটা খাচ্ছিলাম তোমরা দেখলে, ওখানটাতে একটা লরি দাঁড়িয়ে ছিল। মানে আমি যখন ঢুকলাম তখন লরি ছিল না, মানে আমি যখন ঢুকেছি তখন কিন্তু লরিটা ছিল না। লরি কখন এসছে কি বলবো, মাইগুলো কেলানে হয় এত রিক্সাওয়ালাগুলোতে না। মানে রিক্সাদের এখন ভাই ব্যাটারি হয়ে গিয়ে না ভাই, নিজেদেরকে ভাই 30 মার খা মনে করে রিক্সাওয়ালাগুলো। যেদিন সালা কেলানি খাবে বুঝতে পারবে, বাপের নাম ভুলে যাবে। জোর করে ট্রেনে ঢুকিয়ে দিল, ঠিক আছে, একটা গ্যাপ আছে, গ্যাপটা দেয়, গ্যাপটাই দাঁড়া, দুজন যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, বেহালা যাবে, ঠিক আছে, বেহালা যাবে। তবে ট্রিপটাতে লস ট্রিপ, তোমাদের বলে দিয়ে রাখি, লস ট্রিপ। যাত্রীর সাথে ঢুকেছে, যাত্রীর সাথে ভাই আমি নন এসি ডিসেবল করে রেখেছিলাম, আর শুধু ঢুকবে প্রিমিয়ার ট্রিপ।
তো প্রিমিয়ার ট্রিপের বদলে এখন ঢুকছে হচ্ছে নর্মাল একটা ট্রিপ ঢুকেছে 334 টাকা ভাড়া, তাও কিনা 14 কিলোমিটার রাস্তা। তো আমার মতে যাওয়া উচিত না, কিন্তু তাও যাচ্ছি, কারণ হচ্ছে একটু পয়সা কার না দরকার, সবারই দরকার হয়। আরে বাস, আগের রুটটা তো ভালো ছিল, কোন রুট দিয়ে দেখাচ্ছে ভাই, আমার মনে হয় না যে আমি যেতে পারবো। যা, ভুল ট্রিপ নিয়ে নিয়েছি, ভুল ট্রিপ ক্যান্সেল করে দিতে হবে, আমার যতদূর মনে হচ্ছে ক্যান্সেল করে দিতে হবে। কারণ এখন যে রুটটা দেখাচ্ছে না, এই রুট দিয়ে আমার মনে হয় না গাড়ি যাবে। কেন যে এরকম রুট উল্টাপাল্টা দেখায়, ম্যাপেতে সবসময় দেখেছি ম্যাপেতে ভুলভাল ট্রিপ দেখায়, ভুলভাল ট্রিপ বলছি, ভুলভাল রুট দেখায়। এর ভেতর দিয়ে গাড়ি যাবে থোড়ি, দেখে তো মনে হচ্ছে চলে যাবে। তো যাই হোক, রাস্তাটা দেখে মনে হচ্ছে সামনের দিকে সরু মনে হয়েছিল, ভেতর দিকে বেশ বড়ই আছে। আর সামনে দেখলাম 4 চাকা দাঁড়িয়ে আছে, তার মানে ভেতরে রাস্তা আছে, গাড়ি চলে যাবে। তো সেই জন্য ভাবলাম যাই, চলেই যাই, দেখা যাক কি হয়। তো তোমাদের না ট্রিপ ডিটেলসটা বলে দিই। আমি যাব হচ্ছে বেহালা, বেলডাঙ্গা কি সুবায়ন পার্ক, প্রায় 14 কিলোমিটার রাস্তা, 314-42 320 টাকা হয়, আমাকে দিচ্ছে 334 টাকা। তো সেই ক্ষেত্রে অনেকটাই লস, তাও বেরিয়ে যাচ্ছি। কারণ আমি একটু আগে ব্রহ্মপুরে যে ভেতরটা ছিলাম, সেই ভেতর থেকে ভাই সলিড ট্রিপে বেরিয়েছি। এখন আমি যে ভেতরটা আছি, এটা ভাই একদম ফালতু জায়গা। হ্যাঁ, এখান থেকে না বেরোলে হবে না, একটু কম পয়সায় গাড়ি চালাতে হচ্ছে। কারণটা হচ্ছে এখানে যা ছেচরা ড্রাইভার আছে ভাই, যারা বিহারি মালগুলো হয় না ভাই, সেই লেভেলেরই ছেচরা। ওরা যা, ওকে যদি বলে ভাই 1 টাকায় ভাড়া নিয়ে যেতে হাওড়ায়, 1 টাকায় হাওড়ায় নিয়ে যাবে। আর সামনে কি হচ্ছে রে ভাই, স্টিফিনটি ভাড়া, যেতে পারবো তো? না যেতে পারলে ভাড়া সব সরিয়ে যাবো, রাস্তা ব্লক করে কি করছো? কাকা কি করছোটা কি তুমি, একটু সরো দেখি, রাস্তা পুরো চলে যাবে তো। কাকা হচ্ছে রাস্তার মাঝখানে মশলা মারছে, ঠিক আছে? বললাম না, এই ভেতর দিয়ে ঢোকাটা ভুল হয়ে গেছে। আমি জানি না দেবো রাস্তা আছে কি নেই, সেটাও বুঝতে পারছি না। সামনেও তো দেখছি কাটাকুটি আছে ভাই, যেতে পারবো তো? হায় রে ভগবান, মানে কোথা থেকে নিয়ে যাচ্ছে আমাকে, খেলো করেছে। এখানে তো লিখবে যে যাওয়া যাবে না। ভাই রাস্তা বন্ধ, এখানে টাঙিয়েছে, ওইদিকে টাঙানো নেই ভাই, কি বলবো। ঠিক আছে, এই পারে টাঙিয়েছে, রাস্তা বন্ধ, কিন্তু ওই পারে ভাই টাঙানো নেই, রাস্তা বন্ধ। এটা হচ্ছে সব থেকে বাজে জিনিস। মানে আমি যেদিক থেকে এলাম সেদিকে কোনো নো এন্ট্রি কিছু নেই ভাই। যা যা জায়গাতে যাচ্ছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেতে। এক্ষুনি তো যা বিষাক্ত জায়গাতে গেলাম, পুরো ইটের ভাই চাতাল করা ছিল বিশাল বড় বড়। ভাবছিলাম কোনো কারণে যদি ভাই স্লিপ করে যায়, গাড়ি সোজা গিয়ে খাদে পড়ে যাবে। তো চলো, মোটামুটি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো গুলি গেল ভাই, কালীতলা হিতোষী সংঘ, ভুল ভাই, এখান থেকে যাবো কোথায় ভাই? যা ইচ্ছে তাই হচ্ছে এই ট্রিপটাতে। আমি এখন কোন জায়গায় আছি তোমরা সবাই বুঝতেই পারছো কোন জায়গায় আছি। পেছনে একটা দাদা ডাকলো, দেখি কি বলছে। হ্যাঁ বলুন। দিয়ে যাবি? হ্যাঁ 3 যাবো তো। 3 বাস স্ট্যান্ড? হ্যাঁ। কত দেখাচ্ছে দাদা? 3 যাবে তো? হ্যাঁ। ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ড, 210 টাকা। এই আমার তো দেখাচ্ছে, আমি কি বলবো? দেখে বললাম তোমাকে, আমি যা ইচ্ছা তাই বলিনি, দেখে বলেছি। তো যাই হোক, একটা দাদা আমায় দাঁড় করিয়েছিল, ঠিক আছে, 3 যাবি 3 যাবি, লেডিস মার্কা ছিল, ভালো মানুষ ছিল, বাজে কথা বলেনি। উনি বললো 3 যাবি, আমি বললাম হ্যাঁ যাবো, কিন্তু ভাড়া দেখলাম 210 টাকা দেখাচ্ছে, 7 কিলোমিটার রাস্তা ভাড়া। তো 7 কিলোমিটার 210 টাকাই হয়, তো 210 টাকা দেখাচ্ছে দেখলাম। ওনাকে বললাম 210 টাকা, ওনার ফিউজ উড়ে গেল, পুরো 210 এত। আমি বললাম এতই দেখাচ্ছে, কি করবো? আমি তো তোমাকে না দেখে উল্টোপাল্টা, আমি অ্যাকচুয়ালি উল্টোপাল্টা ভাড়া কাউকে বলতে পারি না, ঠিক আছে? এটা আমার কাজ না উল্টোপাল্টা ভাড়া। যে একজন আমাকে রাস্তা দাঁড় করিয়েছে মানে তাকে উল্টোপাল্টা ভাড়া বলে ডাইভার্ট করে দেবো বা এক্সট্রা ভাড়া বেশি টাকা নিয়ে নেবো, সেটা আমি করি না। তার জন্য হচ্ছে মানে কি বলবো, এই জিনিসগুলো আমি করি না। তো যাই হোক, এখন হচ্ছে আগের ট্রিপটার ব্যাপারে বলে দিই।
আগের ট্রিপে আমি 350 টাকা পেলাম, অলমোস্ট 12 কিলোমিটার রাস্তা ছিল। 12 কিলোমিটার রাস্তায় 360 টাকা, অ্যাকচুয়ালি 335 টাকা ভাড়া ছিল, কিন্তু আমি 350 টাকা দিল। আর বললো যে 10 টাকা আরও বেশিও দিল, মানে 335 ছিল, সেখানে 350 দিচ্ছে, মানে 15 টাকা বেশি দিচ্ছি। 15 টাকা বেশি দেওয়ার পরেও মানুষটা খুব ভালো ছিল, নিয়ে এসে ট্রিপটা বেশ মজাদার হলো, মানে সুন্দর গল্প করতে হতে এলাম। 10 টাকা লস হয়েছে অ্যাকচুয়ালি ট্রিপটাতে, ঠিক আছে 10 টাকা লস হলেও ডাজেন্ট ম্যাটার। তবে এক্ষুনি না একটা উবেরে ভাড়া ঢুকেছে, উবেরের প্যাসেঞ্জারটাও সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাঁড়িয়ে থাকুন, আমি আসছি, আপনাকে নেবো বলে আসছি, আপনি দাঁড়িয়ে থাকুন। তো যাই হোক, উবেরে ভাই ভাড়া নিই না, উবেরের প্যাসেঞ্জার ফোন করছে, হ্যাঁ জানি তো। বাবা, উবেরের প্যাসেঞ্জার ফোন করছে, রাস্তার মাঝখানে গরু চলে এসছে ভাই। গরুগুলোকে না একটু কম খড় খাওয়াচ্ছে, মানে প্রোটিন খাওয়াতে হবে, গরুগুলোর মাথায় বুদ্ধি হবে তবে। তো যাই হোক, এখন আমি আরেকটা যাত্রীর সাথেই ভাড়া পেয়েছি 30 টাকা কিলোমিটার। নিয়ে যাবো হচ্ছে, তোমাদের বলে দিচ্ছি কোথায় নিয়ে যাবো। যাবো হচ্ছে 8 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটার রাস্তা 281, উড়িষ্যা বাস। 40 টাকা বেশি আছে, মানে 30 টাকারও বেশি এটা, ঠিক আছে। যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি, আবার নন এসি। ও মাই গড, নাইস, ভেরি নাইস, ইনক্রিডিবল। যাই হোক, আমি এখান থেকে ঢুকে যাবো। সামনে গরম চিপস একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, মানে জায়গাটার নাম হট চিপস, ঠিক আছে, ওই জন্য বাংলায় বলে দিলাম গরম চিপস। গরম চিপসের ওপরে একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ওনার সামনে দিয়ে এই প্যাসেঞ্জারটাকে তুলে নিয়ে যাবো। আর উনি আমায় হাত দেখাবে, আস্তে করে দাঁড়াবো আর বলবো ইনড্রাইভ বুক করুন, আর যাত্রীর সাথে বুক করুন, আর নয়তো ফেটে যায়। তো চলো, প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, প্যাসেঞ্জার পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমার সবার সাথে। আমি এখন আছি হচ্ছে কোন জায়গাটা, তোমরা নিজেরা গেস করে আমাকে কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে। আমি তো বলেই দেবো পরে, আগে তোমরা বলো, আমার শোনার আগে বলতে হবে। তো ব্যাপারটা, আমি এখানে এসেছি কীভাবে এলাম সেটা তোমাদের বলে দিই। আমি ছিলাম লাস্ট ট্রিপটা নিয়ে, তোমাদের বললাম যে যাত্রীর সাথে একটা ভালো ঢুকেছে, ভাড়া 30 টাকার উপরে কিলোমিটার ছিল। প্রায় আমি নিয়ে গেছিলাম 8 কিলোমিটার রাস্তা 280 টাকা, হ্যাঁ 8 কিলোমিটার রাস্তা 281 টাকা ছিল। তো 8 কিলোমিটার রাস্তা 281 টাকায় নিয়ে যাওয়ার পর আমি ওইখানে একটা বাথরুম খুঁজছিলাম পায়খানা করার জন্য, কারণ তোমরা সবাই জানো আমি অনেকদিন ধরে ভাত খাইনি। নাও ডিকি খুলেছি, ডিকি চেক করো, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমার এবার সামনের গাড়িটা দেখো, এটা গ্যারেন্টিতে বলতে পারি বোকাচোদা কোনো উবের এলা, এটা উবের ছাড়া আর কেউ না। কজন প্যাসেঞ্জার নিচে দেখো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, সামনে 1 জন 6 জন, টোটাল 7 জন প্যাসেঞ্জার। হ্যাঁ টোটাল 7 জন প্যাসেঞ্জার, ঠিক আছে। একটা গাড়িতে 7 জন প্যাসেঞ্জার, ড্রাইভারকে নিয়ে 8 জন। গ্যারেন্টি দিতে বলতে পারি, এটা সামনে যে গাড়িটা যাচ্ছে এটা একটা ড্রাইভারের গাড়ি হবে কোনো একটা, ঠিক আছে। ড্রাইভার ছাড়া ভাই আর কেউ হবে না, কারণ এখানে যেই গাড়িটা গেল সামনে এক্ষুনি, সেই গাড়িতে ভাই 8 জন প্যাসেঞ্জার। হ্যাঁ মানে পেছনে 3 2 5, সামনে 2 জন 7 জন, আর ড্রাইভারকে নিয়ে 8 জন, টোটাল 8 জন প্যাসেঞ্জার বসে আছে একটা সুইফট ডিজায়ারে। ভাবতে পারছো তোমরা? একটু পজ করে ভাই ভিডিওটা জুম আউট করে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আমি চলে এসেছি ডিটিসি সাউথার্ন হাইটস, যেটা আমার বাড়ি থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরে। হ্যাঁ 4 কিলোমিটার দূরে, 4-4.5 কিলোমিটার হবে। তো আমার বাড়ির রাস্তাতে চলে এসেছি। আর লাস্ট ট্রিপটাতে ভাই 280 টাকা পেয়েছিলাম, হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল। আর সামনের গাড়িটাকে আরেকবার দেখো, আমি আরেকটু সামনে যাচ্ছি। ওরে বাপ রে বাপ, পুরো মানে মালিকের পুরো গাড় মেরে ছেড়ে দিচ্ছে পুরো একদম, বুঝতে পেরেছো? এই জন্য বলি কেউ গাড়ি কিনে ব্যবসা করো না ড্রাইভার দিয়ে, দাদার গাড়ি চলে যাবে সবসময়। তো যাই হোক, আমি এখন যেটা তোমাদের বলার জন্য বলছি সেটা এই যে প্যাসেঞ্জার, মানে এই যে প্যাসেঞ্জারটা নিয়ে এলাম ডিটিসিতে, এটা প্রফিটেবল ট্রিপ ছিল। 10 কিলোমিটারে 340 টাকা ভাড়া পেয়েছিলাম, ঠিক আছে। আমার বাড়ির দিকে আসাটাও দরকারি ছিল, কারণ আজকের এনাফ, যথেষ্ট কাজ করেছি ভাই। বেলা 10টার সময় 9:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম মনে হয়, আর এখন বাজে রাত্রির 8টা। তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি, যার জন্য আমি এখানে আর দাঁড়াচ্ছি না, সোজা বাড়ির দিকে যাচ্ছি। আজকে বাড়ি চলে যাচ্ছি, এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এখান থেকে ট্রিপ মারবো। তো একটা ট্রিপ দেখতে পেয়েছিলাম, কিন্তু ট্রিপ মারার আজকে ইচ্ছে হচ্ছে না। আজকে যদি বা ভাড়া ভর্তি, রবিবার বুঝতেই পারছো, রবিবারে মানুষ এখানে টাকা ওড়ায়, ঠিক আছে। আর টাকা ঝরে পরে আমাকে লুপে নিয়ে আসতে হবে। তো এখন অবধি ভাড়া ঢুকে যাচ্ছে ভাই, ভাড়া ঢুকে গেছে। কত ভাড়া, কোথায় যাবো ভাই? সাঁতরাগাছি যাই না, ডায়মন্ড পার্কও যাবো না। তো যাই হোক, ভাড়া ভর্তি কিন্তু আমি যাচ্ছি না। ভাড়া ভর্তি কিন্তু আমি যাচ্ছি না। এখন আমার যেটা কাজ, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হবো। আজকে টার্গেট ছিল ভাই ছেলের স্কুলের টাকাটা 3 দিনের মধ্যে জমানো। তো কালকে মোটামুটি জমিয়ে ফেলেছিলাম, কালকে 500 টাকা বাড়িতে খরচা হয়ে গেছিলো।
যার কারণে কালকে আমার সকালে 500 টাকা কামালে হয়ে যেত, সেখানে আমার 1000 টাকা জোগাড় করতে হয়েছে ছেলে স্কুলের জন্য। তাহলে আমার নেট ইনকাম কত হলো 1000 টাকা। আর এখন হচ্ছে আমার কাছে 800 টাকা ক্যাশ পড়ে আছে, তাহলে আমার আজকে 1800 টাকা নেট ইনকাম হয়েছে। তো আজকে মোটামুটি তেল কত পড়েছে কি করে বলি ভাই, আমি না 870 টাকা তেল ভরলাম না 870 টাকা তেল ভরলাম, ভুলে গেছি তেল ভরার অ্যামাউন্টটা কত ছিল, তেল ভরার অ্যামাউন্টটা কত ছিল না ভুলে গেছি। তো যাই হোক, অনেকগুলো ভাড়া ঢুকছিল, আর টোটাল তো ইনকাম আমাদের বলে দিলাম 1800 টাকা ইনকাম করেছি। আর 1800 টাকা ইনকাম একদিনে যথেষ্ট, মোটামুটি 1.5 থেকে 2000 টাকা ইনকাম করা মানে যথেষ্ট আমার মতে, ঠিক আছে। এর থেকে বেশি করতে গেলে বেশি শরীরে পরিশ্রম পড়ে যাবে এবং গাড়ির ওপরে অনেক বেশি লোড পড়বে। তো গাড়িকে বাঁচিয়ে চালাতে গেলে মানে গাছ দিয়ে যদি সারা জীবন ফল খেতে চাও, তাহলে গাছটাকে সুন্দর করে রাখতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে। তাই হচ্ছে আমি চাপ না নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাই স্নান করে একটু গেম টাইম খেলবো, গিটার ফিটার বাজাবো, নাচানাচি করবো, এইসব করবো। তো যার জন্য এখন ভাই সোজা বাড়ি যাওয়াটাই বেটার, কারণ হচ্ছে অলরেডি রাত্রি 8টা বাজে, যেখানেই যাবো ভাই সেখানেই ফেসে যাবো। তার থেকে ভালো সোজা রাস্তায় বাড়ি চলো, হ্যাঁ তার থেকে ভালো সোজা রাস্তায় বাড়ি চলো। তাই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর এখানে খালি ভাই রিকোয়েস্ট আছে 500 টাকার, কে পাঠাচ্ছে ভাই রিকোয়েস্ট? ভাই আমার মোবাইল নাম্বারটা না শেয়ার হয়ে একটা প্রবলেম হয়ে গেছে ভাই, 500 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছে আননোন পারসন গুগল পেতে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে সোজা বাড়িতে, ঠিক আছে। বাড়িতে যাবো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।